সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে যদি এরকম স্ন্যাক্স আইটেম থাকে তাহলে কেমন হয় বলুন তো? একই উপকরণে ২ রকমের নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো আজকে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য একটি সসপ্যান চুলায় বসিয়ে দিলাম এবং ১ কাপ চিনি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। ১/২ কাপ পানি এড করে দিলাম। চিনির শিরা না গলা পর্যন্ত একটি চামচ দিয়ে নাড়তে থাকবো আর পানিটাকেও ফুটিয়ে নিব। পানি ফুটে উঠেছে এবং চিনিও পুরোপুরি গলে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দিব। এবার ময়দা মেখে নিব। তার জন্য একটি বোল নিয়ে নিলাম। ১ কাপ ময়দা দিলাম, ১/২ কাপ সুজি দিলাম এবং পরে আমি আরো ১/২ কাপ ময়দা এড করে দিয়েছি। আমার কাছে কম মনে হলো তাই আরেকটু ময়দা দিয়ে দিলাম। তাহলে মোট পরিমাণ হলো ১.৫ কাপ ময়দা এবং ১/২ কাপের একটু বেশি সুজি। ১ কাপ ময়দার মধ্যে ১/২ কাপ সুজি দিয়ে বানালেও কিন্তু দারুণ হবে খেতে। ১ চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম, ১/২ চামচ বেকিং সোডা দিলাম, ৩ চামচ সাদা তিল দিয়ে দিলাম, ১ টেবিল চামচ পরিমাণ কিশমিশ ছোট ছোট করে কেটে দিলাম, ১ টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম দিলাম এবং ১ টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম দিলাম। বাদামগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো কিন্তু মাখানো কমপ্লিট। এবার মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চিনির শিরা অল্প অল্প করে ময়দার মধ্যে ঢালবো আর মাখাতে থাকবো। একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার মাখানোটা নরম হয়ে যেতে পারে। একেবারে নরমও হবে না মাখানো, আবার শক্তও হবে না। চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে, কোনো অবস্থাতেই যেন গরম না থাকে। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যে যেমন মিষ্টি খান। এই তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি আছে, রেস্টে রেখে দিলে সুজিগুলো ফুলে উঠবে। তাহলে একটু শক্ত হয়ে গেলেও আবার চিনির শিরা দিয়ে মাখানো যাবে। ১৫ মিনিট পর আমি ফিরে আসলাম। এই পাশে যে ডোটা মাখানো দেখছেন, সেম প্রসেসেই আমি মাখিয়ে নিয়েছি। তবে এর মধ্যে শুধুমাত্র সুজিটা নেই। ওই ময়দাটা মাখানো দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই ডোতে সুজি আছে। এটা আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটু শক্ত হয়ে গিয়েছে, যেহেতু সুজিগুলো ফুলে উঠেছে। তো আমি আর চিনির শিরা দিয়ে মাখাবো না, জাস্ট একটু হাত দিয়ে ম্যাশ করে নিলেই হয়ে যাবে। কারণ এই ডোগুলো খুব নরম করা যাবে না, আবার একেবারে শক্তও করা যাবে না, মাঝামাঝি অবস্থাতে থাকবে। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। যাই হোক, ডোটা আমার মাখানো হয়ে গেল। এবার বেলে নিব, সেজন্য বোর্ডের উপরে শুকনো আটা ছড়িয়ে দিলাম আর ডোটা পুরোটাই বোর্ডের উপর তুলে নিলাম। একটি বেলন দিয়ে বেলে নিচ্ছি। পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আর বেলাটা যে একেবারে গোল হতে হবে এমন কোনো কথা নাই, যেহেতু আমরা কেটে নিব। বেলাটা এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। দেখুন আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার একটি নাইফ নিয়ে নিলাম, নিয়ে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম। এরপর পাথালিভাবে আবার লম্বা করে কেটে নিচ্ছি, তাহলে চারকোনা শেপ হচ্ছে। আপনারা চাইলে গোল বা বরফি যে কোনো শেপ দিতে পারেন। আমি চারকোনা শেপ দিয়ে দিলাম। ভিডিওতে যেভাবে কাটছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর থিকনেসটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। এবার ভেজে নেওয়ার পালা। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলগুলো বেশি গরম করা যাবে না, হালকা আঁচেই কিন্তু একটা একটা করে এই খাস্তা বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। এক পাশে হালকা কালার চলে আসছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। আর দেখুন খাস্তা বিস্কুটগুলো ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে, নয়তো বিস্কুটের উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এবার একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে তুলে নিব। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি।
এবার সেকেন্ড রেসিপিটিতে চলে যাব। সেই জন্য ময়দাটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। ডোটাকে এবার বোর্ডের উপর তুলে নিব, তার জন্য সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে দিলাম আর একটু লম্বা করে নিলাম। এবার একটি নাইফ দিয়ে সমান ভাগে কেটে নিলাম। প্রত্যেকটা পিস আলাদা করে রেখে দিলাম এবং একটি পিস বোর্ডের উপর নিয়ে নিলাম। শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম, একটি বেলন দিয়ে সামান্য করে বেলে দিলাম, জাস্ট গোল একটা শেপ দিয়ে দিলাম। আর থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এর থিকনেসটাও এরকম মোটাই রাখতে হবে। আমি বোঝার সুবিধার্থে আর একটা বেলে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো বেলে শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে বড় করে একটাও বানাতে পারবেন, আমি একটু ছোট ছোট করে বানিয়ে দেখালাম। এই তো সবগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভেজে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। আর এগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার একটা একটা করে দিয়ে দিলাম। এ পর্যায়েও কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে, নয়তো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই ফ্রাই প্যানে আমি একসঙ্গে 3টা দিয়ে দিলাম, 3টে একসঙ্গে ভেজে নিতে পারবো। এক সাইড ব্রাউন কালার চলে এসেছে, উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। এই রেসিপিটিও কিন্তু সময় নিয়ে লো হিটে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। কেমন লাগলো আজকে আমার একই উপকরণে 2টি রেসিপি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এক ব্যাচ ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচ ভাজার জন্য আবার তেল দিয়ে দিলাম, আবার একটা একটা করে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, উপরে ক্রিস্পি হয়েছে আর ভিতরে নরম হয়েছে বিস্কুটের মতো। দুইটা কিন্তু খেতে 2 রকমের টেস্ট। আজকে আমার রেসিপি আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই খাস্তা বিস্কুটগুলো কিন্তু 1 মাস কন্টেনারে ফ্রিজ ছাড়াই বাহিরে ভালো থাকে। আর গোল যেগুলো সেগুলোকে আমাদের এদিকে রোট বলে। এই রোট রেসিপিটিও আপনি বাহিরে রেখে 4-5 দিন খেতে পারবেন। দেখুন কি সুন্দর, ভিতরেও মুচমুচে হয়েছে আর উপরেতে একেবারে দারুণ মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আবার মেহমানদের আপ্যায়ন করলে মেহমানরাও খুব খুশি হয়ে যায়। আমি কিন্তু মেহমানদেরকে এই নাস্তা দিয়ে আপ্যায়ন করেছিলাম, তারা কিন্তু খুব খুশি হয়েছিল। যাই হোক, রেডি হয়ে গেল নাস্তা রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।